ছাত্র জনতার অর্জিত স্বাধীনতা ধ্বংস করছে ছাত্ররা নিজ হাতেই। কেননা যেই কোনো রাষ্ট্রে সেনাবাহিনীর হাতে ক্ষমতা দেওয়ার মানেই সেই রাষ্ট্রের সরকারের ব্যর্থতার বহিঃপ্রকাশ ঘটানো। 5ই আগস্টের পরে আমি যে ভিডিওটি করেছিলাম আপনাদেরকে আমি বারবার সতর্ক করেছিলাম যে আপনারা এখনই সতর্ক হন। এই স্বাধীন রাষ্ট্রটি আবার নতুন করে পরাধীনতার দিকে ঠেলে দিয়েন না। আপনারা এইভাবে হই হট্টগোল বিশৃঙ্খলা সৃষ্টি করেন না। কিন্তু আপনারা কি করলেন? আমি নির্দিষ্ট কোনো দল বা নির্দিষ্ট কোনো সংগঠনকে দায়ী করছি না। যেই ছাত্ররা এই নতুন করে 2024 সালে বাংলাদেশকে আবারও স্বাধীন করলো, সেই ছাত্ররাই বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িয়ে যাচ্ছেন। এই ছাত্র জনতাই লুটপাট, অগ্নিসংযোগ, ভাঙচুর, অপহরণ, এমনকি খুনের মতো জঘন্যতম অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছেন। আমরা কি আদৌ স্বাধীনতাকামী নাকি স্বেচ্ছাচারী? আমরা যদি স্বাধীনতাকামী হতাম, আমরা যদি আসলেই প্রকৃত স্বাধীনতার সুফলটা ভোগ করতে চাইতাম, তাহলে কেন এই লুটপাট, কেন ভাঙচুর, কেন ডাকাতি, কেন খুন খারাপি? আজকে তোফাজ্জলকে যেভাবে মেরে ফেলা হলো, এটি কি কোনো স্বাধীন রাষ্ট্রে কাম্য হতে পারে? সে যতই ভিন্ন ধর্মের বা ভিন্ন মতাদর্শের হোক না কেন, তাকে কি এভাবে জঘন্যভাবে পিটিয়ে মেরে ফেলা যায়? এটা কি কোনো স্বাধীন রাষ্ট্রের কোনো সুশীল নাগরিকের কর্ম হতে পারে? আর একটা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, যেখানে দেশের সুনাগরিকেরা বসবাস করে, যেখানে সুনাগরিক উৎপাদন হয়, সেখানে যদি এরকম একটা জঘন্যতম অপরাধ ঘটে, তাহলে রাষ্ট্রের আর কোথায় স্থিতিশীল পরিবেশ বিরাজ করতে পারে? এই 2024 সালের 5ই আগস্টে নব্য স্বাধীন রাষ্ট্রে 1.5 মাস যেতে না যেতেই আমাদেরকে সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে হলো। কেন? কারণ আমরা এই দেশ চালাতে ব্যর্থ। আমরা আসলে স্বাধীনতা ধরে রাখতে ব্যর্থ। কারণটা আপনাদেরকে আরও স্পষ্ট করে দিচ্ছি। 5ই আগস্টের পরে যতগুলো বাড়িতে অগ্নিসংযোগ হয়েছে, লুটপাট হয়েছে, খুন খারাপি হয়েছে, প্রত্যেকটা ঘটনার সাথে ছাত্র জনতার নাম উঠে এসেছে। আমরা কোনো নির্দিষ্ট দল বা নির্দিষ্ট কোনো সংগঠনকে দায়ী করছি না। এই দায়ভারটা কার? এই দায়ভারটা অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের। তারা দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে ব্যর্থ হয়ে অতঃপর এই 18ই সেপ্টেম্বরে এসে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে দিল। সাবেক যে প্রধানমন্ত্রী, তিনিও কিন্তু এই সেনাবাহিনী মোতায়েন করেছিলেন, জরুরি অবস্থা দিয়েছিলেন, কিন্তু ক্ষমতা কিন্তু দীর্ঘস্থায়ী করতে পারেননি। কেননা যখন ব্যর্থতা ফুটে বেরিয়েছে, তখন কিন্তু তাকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হয়েছে। আমরা খুব শীঘ্রই দেখতে পাচ্ছি যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের এই ছাত্র জনতার সরকার বেশি দিন বাংলাদেশে স্থায়ী হতে পারবে না। কারণ তাদের ব্যর্থতা ফুটে বেরোচ্ছে। এই স্বাধীন বাংলাদেশে 47-এর পর থেকে 3 বার গণ অভ্যুত্থান হয়েছে। বারবার আমরা স্বৈরাচারদের পদত্যাগ করতে বাধ্য করেছি। আমরা দেশকে স্বাধীন করেছি, কিন্তু আদৌ কি আমরা স্বাধীনতা ধরে রাখতে পেরেছি? আমরা স্বাধীনতা অর্জন করতে পারি। একটা বিখ্যাত মনীষী বলে গিয়েছেন যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আসলেই তাই। আমরা বাঙালিরা স্বাধীনতা অর্জন করতে জানি, কিন্তু স্বাধীনতা রক্ষা করতে জানি না। শুধু ছাত্র জনতাকে নয়, আমরা দেশের প্রত্যেকটা মানুষকে আহ্বান করছি, এখনও সময় আছে। আপনাদের গঠিত এই ছাত্র জনতার যে সরকারটা, এই সরকারের যদি ফায়দা হাসিল করতে চান, তাদেরকে যদি সুপ্রতিষ্ঠিত করতে চান, এই বাংলাদেশকে যদি সুষ্ঠুভাবে পরিচালনা করতে চান, আপনারা যদি এই দেশকে শান্তি অবস্থায় দেখতে চান, তাহলে এই ধরনের লুটপাট, অগ্নিসংযোগ, ভাঙচুর, খুন খারাপি বাদ দিয়ে অন্তর্বর্তী সরকারকে আপনারা সম্মান প্রদর্শন করুন। আপনারা নিজেদের জায়গা থেকে সবাই সচেতন হন, সবাই দেশ রক্ষায়, দেশ বিনির্মাণে এগিয়ে আসুন। এই প্রত্যাশায় এখনকার মতো এখানেই শেষ করছি।